হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ফুল পিঠা বানানো হচ্ছে। আর এই ফুল পিঠা হচ্ছে কেন বানানো হয় এটা আমরা সবাই জানি। তো যখন কারো বাসায় বিয়ের অনুষ্ঠান হয় তখন এই ফুল পিঠা কিন্তু বানাতেই হবে, মাস্ট। তো আমাদের বাসায় হচ্ছে বিয়ে, আগামী 14 তারিখেও হচ্ছে আমার চাচার বিয়ে। তো সেজন্য হচ্ছে আমরা সবাই বসে পড়েছি এই ফুল পিঠা বানানোর জন্য। তবে আমাদের মাধবপুরে এই ফুল পিঠাকে বলা হয় হাত কাটা পিঠা। ছোটবেলা থেকে আসলে মা চাচির মুখে শুনে আসতেছি এটা হাত কাটা পিঠা। আর বিশেষ করে বিয়ে শাদী হলেই বলতো যে হাত কাটা পিঠা বানাবো। আমাদের মাধবপুরে আসলে হাত কাটা পিঠা নামেই বেশি ফেমাস। তবে সারা বাংলাদেশে এটি নকশি পিঠা হিসাবে খুবই পরিচিতি লাভ করেছে। নকশি পিঠা হিসাবে খুবই ফেমাস। আর নরসিংদীতে হচ্ছে এই পিঠাকে বলা হয় ফুল পিঠা। নরসিংদীতে ফুল পিঠা হিসাবে খুবই ফেমাস। আর আমার কাছে ফুল পিঠা বলতেও বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এক একটা পিঠা যেন এক একটা ফুটন্ত ফুল। আমার কাছে আসলে ফুল পিঠা হিসেবে বেশ ভালো লাগে, মনে হয় যে প্রত্যেকটা একটা করে ফুল। আমরা বাসার মহিলারা যখন আমরা সবাই মিলে এক জায়গায় বসে পিঠা বানাচ্ছিলাম তখন একটা জিনিস খুবই মিস করতেছিলাম, সেটা হচ্ছে গীত। একটা সময় দেখতাম যে আসলে যখন বিয়ে হতো বাড়িতে, তখন সবাই মিলে যখন কোনো একটা কাজ করতো বিয়ের জন্য, তখন দেখা গেছে যে সবাই মিলে গীত গাইতো। কিন্তু কালে কালে হচ্ছে পিঠার রেওয়াজটা থেকে গেলেও কিন্তু গীত গাওয়ার রেওয়াজটা কিন্তু হারিয়ে গেছে। গীতের সাথে হচ্ছে আরেকটা রেওয়াজও অনেকটা হারিয়ে গেছে, সেটা হচ্ছে কারো বাসায় যখন বিয়ে হতো, নাই নাইরি যখন আসতো, আত্মীয় স্বজন যখন আসতো, তখন কিন্তু এই পিঠা এক ডালা পিঠা বানাই নিয়ে আসতো। কিন্তু এখন আসলে এটা দেখা যায় না, এটা চোখে পড়ে না। কিন্তু বিয়ের জন্য হলেও ছেলের বাড়িতে কিংবা মেয়ের বাড়িতে এই পিঠার তত্ত্ব পাঠাতে হয়। তো আবার দেখা গেছে যে ছেলেপক্ষ কিংবা মেয়ের পক্ষ, ছেলের বাবা কিংবা মেয়ের বাবার জন্য কিন্তু আমাদের মাদুপুরে বলে এটাকে খঞ্চা, খঞ্চা দিতে হয়। তো এটা আসলে না দিলে নাই হয়, এটা দিতেই হবে, এটা এখনও রেওয়াজটা রয়ে গেছে। তো কিছু রেওয়াজ হারিয়ে গেলেও কিন্তু কিছু রেওয়াজ রয়ে গেছে। দেখতে দেখতে হচ্ছে আমাদের পিঠা বানানো শেষ। আমরা আসলে বাড়ির অনেক মহিলারা বসছিলাম পিঠা বানানোর জন্য। তো হাতে হাতে আমরা অনেকগুলা পিঠা বানাই ফেলছি। তো এখন হচ্ছে পিঠাগুলা ভাজা হচ্ছে। ফার্স্টে হচ্ছে হালকা করে ভাজা হচ্ছে, তারপরে আরেকটু লাল লাল করে একটু ভাজবে। তারপর পিঠাগুলাকে আবার যখন আসলে পরিবেশন করা হবে তখন পিঠাটাকে আবার ভাজা হবে এবং মিষ্টি গুড় দেওয়া হবে। আচ্ছা, এই ফুল পিঠার মধ্যে আরেকটা স্পেশাল পিঠা আছে যেটা বিশেষ করে বিয়ের বাড়িতে বানানো হয়, বিয়ের জন্য। তো সেটা হলো সাগরানা পিঠা। এই যে বড় সাইজের পিঠাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে সাগরানা পিঠা। এটা আসলে স্পেশালভাবে বানানো হয় বিয়াই বিয়ানের জন্য। বিয়াই বিয়ানের যে খঞ্চা দেওয়া হয়, যেটা আমাদের মাধবপুরে বলা হয়, এই খঞ্চার জন্য হচ্ছে এটা বানানো হয়। আসলে প্রত্যেকটা পিঠাই হচ্ছে অসাধারণ দেখতে, অসাধারণ সুন্দর হয়েছে। আর এই সাগরানা পিঠাগুলো আরেকটু স্পেশাল হয়। তো সবাইকে ধন্যবাদ, সবাই জানাবেন যে আমাদের পিঠাগুলা কেমন হলো।